আজকে শুটকির তরকারি রান্না করব। শুটকির তরকারি রান্না করার জন্য কি কি উপকরণ লাগবে সেটাই দেখিয়ে দেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে সব রকমের সবজি দিয়ে শুটকির তরকারি। প্রথমে মলা শুটকিটাকে আমি ভেজে নিচ্ছি। আর শুটকি রান্না করার জন্য আমি মলা শুটকিটা ব্যবহার করেছি, কারণ মলা শুটকি দিয়ে শুটকির তরকারি রান্না করলে ভীষণ মজা লাগে। তারপর চলে গেলাম রান্নাতে। প্রথমে পাতিলের মধ্যে আমি তেল দিয়ে নিলাম, আর তেলের সাথে পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে নিয়েছি। শুটকির তরকারিতে অবশ্যই রসুন কুচি ব্যবহার করবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর দিয়ে দিলাম মশলা। আমি মশলা রেখেছিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর একটু ধনিয়া। দেখেন মশলাগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এখন মলা শুটকিটাকে আমি মশলার মধ্যে দিয়ে নিয়েছি। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে তারপর আমি সব সবজি একসাথে দিয়ে দিব। দিয়ে এইবার মশলার সাথে মিক্স করে নিব। দেখেন নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিব। আর এটার মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার করব না। সবজিতে যে পরিমাণ পানি উঠবে সেটা দিয়ে আমি এই শুটকি তরকারিটা রান্না করব। অবশ্যই এভাবে আপনারা যদি রান্না করেন দেখবেন শুটকি তরকারিটা খেতে ভীষণ মজা লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে আবার দেখিয়ে দিব যে যখন সবজিটা একটু সেদ্ধ হয়ে আসবে। দেখেন আমি ঢাকনা তুলে দেখিয়ে দিলাম, সবজিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এবং পানি অনেকগুলো উঠেছে। এখন এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে দেবেন, যাতে নিচের সবজিটা উপরে ওঠে আর উপরের সবজিটা নিচে যায়। তাহলে খুব ভালো করে এই পানির মধ্যে সিদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এখন এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিব। অবশ্যই আপনারা কাঁচা ঝালটা দেওয়ার চেষ্টা করবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিবেন। আমি ঝালের পরিমাণটা একটু বেশি খাই, আমার বাসার সবাই বেশি খায়, শুধু বাচ্চারা বাদে। এই জন্য আর কি ঝালটা শুটকির তরকারিতে ঝাল না দিলে ভালো লাগে না। এখন ঝাল কাঁচামরিচ দিয়ে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি খুব ভালো করে। তারপর এটাকে আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে আবার রান্না করে নিব বেশ কিছুক্ষণ। দেখেন শুটকির তরকারিটা ঢাকটা তুলে দেখিয়ে দিলাম। শুটকির তরকারিটা পুরো রেডি। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে আর 2-1 মিনিট আমি এটাকে রান্না করব। যতটুকু পানি আছে সেটাকে শুকিয়ে নেব। দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিলাম। এখন আমি এটাকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে শুটকির তরকারিটা কেমন হয়েছে। অবশ্যই যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে দেখবেন যে কতটুকু মজা হয়েছে এই শুটকির তরকারিটা। আপনারা অবশ্যই এইভাবে রান্না করলে ভীষণ মজা পাবেন। আমার আম্মা বলেছে ভীষণ মজা হয়েছিল শুটকির তরকারিটা। তাহলে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।